শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন। যে মহান রব্বুল আলামিন তার দয়ায়, তার করুণায় আমাদের চারি সাইডে আমরা যেভাবে দেখছি তাদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি বন্যার পানিতে অনেক জেলা ভাসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজারো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে আমাদেরকে ভালো রেখেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, জুম্মার মসজিদে নিয়ে এসেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা সারা জীবনও শেষ করতে পারবো না। এই জন্য তারই শেখানো বাক্যে, তারই প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, আখেরি নবী, যে বিশ্ববিখ্যাত মনীষীকে শুধুমাত্র একটা কোনো গোত্রের কাছে পাঠানো হয়নি। আমাদের নবী আসার আগে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কোনো একটা গোত্রের কাছে, কোনো একটা বংশের জন্যে, কোনো একটা কওমের কাছে, কোনো এক গোষ্ঠীর কাছে। তাদের যে নির্ধারিত শরীয়ত ছিল সেটাও ছিল একটা গোষ্ঠীর জন্যে, নির্ধারিত কোনো কওমের জন্যে, নির্ধারিত কোনো জাতির জন্যে। সবচেয়ে ব্যতিক্রম আমাদের নবী, যিনি কোনো কওমের কাছে, কোনো গোষ্ঠীর কাছে, কোনো নির্ধারিত কোনো জাতির কাছে আল্লাহ পাঠাননি। যাকে আল্লাহ শেষ নবী করে পাঠিয়েছেন সারা পৃথিবীর মানুষের জন্যে, যাকে আল্লাহ রহমত হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন, সেই মহামানব, সারা বিশ্বের নবী, আখেরি নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের দুই জায়গা থেকে দুটি অসম্পূর্ণ আয়াত পড়েছি এবং একটা বুখারীর হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। দেখেন, একটু আগে আল্লাহর প্রশংসা করতে গিয়ে বলছিলাম যে আল্লাহ বিভিন্ন প্রান্তে মানুষদেরকে বিভিন্নভাবে, কোনো কোনো জাতিকে বোমা, গুলি, বারুদের গন্ধে তাদের দিন কাটে, তাতেই তারা মারা যায়। কোনো জাতিকে আল্লাহ পানিতে ডুবিয়ে রাখছেন। এমন কোনো জাতি আছে যেখানে পানি হয় না, শুধু খরা, মরুভূমি। বিভিন্নভাবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন খুব সুস্থভাবে। আজকের আমরা পৃথিবীতে যাই করি না কেন, আমাদের কিছু উদ্দেশ্য থাকে। বিশেষ করে মানুষ, আমরা যারা মানুষ, আমাদের দেখবেন প্রত্যেক মানুষের কিছু যশ, খ্যাতির একটা উদ্দেশ্য থাকে, যে আমি যদি এই কাজটা করি তাহলে আমাকে লোক ভালো বলবে। মানুষ যারা, যদি কোনো মানুষ শিক্ষিত হয়ে প্রাইমারি স্কুলে চাকরি করে, তার ইচ্ছা হয় যে হাই স্কুলে যাবে, হাই স্কুলে চাকরি করলে ইচ্ছা হয় যে কলেজে যাবে, কলেজে চাকরি করলে ইচ্ছা হয় যে ইউনিভার্সিটিতে যাবে। মানুষের যখন একতলা ঘরে, তখন মনে হয় যে কবে দুইতলা ঘর হবে, দুইতলা ঘর হলে কখন মনে হয় যে মোজাইক দিয়ে ঘর করা হবে। এইভাবে মানুষের একটা লোভ, লালসা অটোমেটিক থেকে থাকে। ঠিক একই রূপভাবে বিভিন্ন ক্ষেত্রে, সে মেম্বার থেকে শুরু করে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, আইসি, মানে বিভিন্ন রকম যে যেখানে যেভাবে দায়িত্বে আছেন, সে মসজিদ কমিটি হতে পারে, মাদ্রাসা কমিটি হতে পারে, গ্রামের কোনো মাতব্বর হতে পারে, দেখবেন প্রত্যেকের একটা একটা কোনো উদ্দেশ্য থাকে। আর উদ্দেশ্যের মধ্য দিয়ে সে চায় যে আমার কিছু যশ, খ্যাতি। কোনো মানুষের এটা আল্লাহর রাস্তায় উদ্দেশ্য আছে যে আমি আল্লাহর রাস্তায় কাজ করব, এর প্রতিফলটা শুধুমাত্র আমি আল্লাহর কাছ থেকে নেব। আর এর জন্য আমাদের আরও একটা যেটা বড় ইচ্ছা, যে আমাদের সন্তান, আমি না পারলে আমার সন্তানকে যশ বা খ্যাতির শিখরে পৌঁছে দেবো। কয়েকটা উদ্দেশ্য হয় আমাকে নিয়ে, অন্যথায় আমার সন্তানকে নিয়ে থেকে থাকে। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, কোনো পদ, কোনো দায়িত্ব কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে চেয়েছেন তাকে কখনো দেয়নি। যারা চায়নি, মানুষ যেখানে, আল্লাহ রাসূল যেখানে ভালো বুঝেছেন, সাহাবারা ভালো বুঝেছেন, মানুষ যাকে ভালো বুঝবে তাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ দিতে বলেছেন। আমরা একটা ঘটনা জানি, আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, ইনি একটা হাদিস বর্ণনা করেছেন। বলছেন
আশআরি গোত্রের দুজন লোক আবু মুসা দুই সাইডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তো যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দাতন করছিলেন। এমত অবস্থায় সেই দুজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমাকে পদ দেওয়া হোক। এই দুজন বললেন যে আমাদেরকে কিছু পদ দেওয়া হোক, দায়িত্ব দেওয়া হোক। আবু মুসা আশআরি ইনি একজন বিখ্যাত সাহাবা, ইনি দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে লাল হয়ে গেলেন। উনি দাতন করছিলেন, উনি আবু মুসা আশআরি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে লাল হয়ে গেলেন। উনি আমাকে জিজ্ঞাসা করছেন, আবু মুসা আশআরি, এটা কি ব্যাপার? তুমি তো ভালো রকমই জানো যে কেউ যদি পদ চায় তার পদ আমরা দেইনি। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই দুজন ব্যক্তি আমার সাথে এসেছে, এরা যে এইভাবে এসে আপনার কাছে পদ চেয়ে বসবে এটা আমি বুঝতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা জানতে হবে। এই দুজনকে সামনে রেখে বললেন, যারা আমাদের কাছে পদ চায় তাদেরকে আমরা কখনো পদ দিই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরিকে বললেন যে যাও, তুমি যাও। ইয়ামেনের গভর্নর করে আবু মুসা আশআরিকে পাঠালেন। ঠিক একই রূপভাবে আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে আব্দুর রহমান, যখনই কোনো ব্যক্তি কোনো দায়িত্ব চেয়ে নেবে তুমি জেনে রাখো সেই দায়িত্বটা সম্পূর্ণ তাকে একা একা সামলাতে হতে পারে, সমাজের কাজ হতে পারে, মানুষের কাজ হতে পারে, যে কোনো কাজ। কিন্তু এটা তুমি জেনে রাখো, কোনো মানুষকে যদি মানুষ বিবেচনা করে কোনো দায়িত্ব দেয়, তার সঙ্গে দুইটা মানুষে কাজ করে, দুইটা জিনিস কাজ করে, এক সে আর এক আল্লাহর তরফ থেকে তার উপরে সাহায্য এসে সে মানে জনসমাজের কাজ করতে থাকে। আল্লাহর একটা সাহায্য তার মাথার উপর সবসময় থেকে থাকে। আমার সাহেব বলছেন যে ওই জন্য যদি কেউ চেয়েও নেয় এবং দায়িত্ব থেকে থাক, আল্লাহর তরফ থেকে তার উপরে সাহায্য আসবে না, সেখানে সমস্যা হবেই। যে আমার সমস্যা হচ্ছে, এই হচ্ছে, বিভিন্ন সমস্যা হবেই, চেয়ে নিলে সমস্যা হবে। আর যদি মানুষের তরফ থেকে কোনো রকম কোনো পদ, যে কোনো পদ হতে পারে, তাহলে সে কাজ করবে এবং আল্লাহর তরফ থেকে তার উপরে সাহায্য থাকবে। দ্বিতীয় যেটা আমরা খ্যাতির জন্য সবসময় দৌড়াদৌড়ি করি, সেটা হচ্ছে আমার সন্তানের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, লা তুলহিকুম, তোমাদের জন্য গাফেল করে না দেয় কি? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের অর্থ ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি। ওয়া মান ইয়াফআল যালিকা, যাদেরকে এইরকমটা গাফেল করে দেয়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে নোকসান ওঠানেওয়ালা, তারাই পড়ে যাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে। এখানে দুটো কথা আল্লাহ বললেন, এক, তোমাদের ধন সম্পদ যেন তোমাদের আল্লাহ জিকির হতে ফিরে না রাখে। দুই, তোমাদের সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য তুমি এমন কাজ করছো যে আল্লাহর যেখানে ডাকার জায়গা সেটাকে বাদ দিয়ে তুমি তোমার সন্তানকে উন্নতির চরম শিখরে উঠাবে। এই জন্য তুমি সব কিছু ছেড়ে দিয়ে সন্তানের পেছনে লেগে আছো। এই দুটো যদি কেউ লেগে থাকে এইভাবে আল্লাহ জিকিরকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে নোকসানের মধ্যে, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে। এখন এখানে প্রশ্ন আসে, অনেকেই ভাই প্রশ্ন করেন, আরে প্রশ্নগুলো বেশি আসে আমি জানি। বাংলাদেশে একটা নোংরা লোক, অসভ্য লোক, জাহেল লোক, যে লোকটার এই আন্দোলন হওয়ার পরে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজছে, যার মধ্যে ইসলামের বিন্দুমাত্র নেই। আমরা কিছু মুসলিম যে একটা কথা বলে সঙ্গে সঙ্গে তার দিকে আমরা ধাবিত হয়ে যায়, তার কথা কিছু কিছু শুনে। এত আলেম উলামা সৌদি থেকে নিয়ে শুরু করে, মাদানী থেকে শুরু করে, বড় বড় ডক্টর থেকে শুরু করে, তাদেরকে বাদে তার কিছু কিছু কথা, ইসলাম বিরোধী কথা শুনে আমরা অনেকেই লাফালাফি করি। কেউ কেউ বলে থাকেন যে মানুষ মানে ছেলেদেরকে আলেম তৈরি করে কি হবে। আপনি খুব ভালো কথাই বলেছেন যে আলেম তৈরি করে কি হবে। আপনাকে আলেম তৈরি করতে হবে না, কিন্তু এইটা যেন না হয় আপনার চারটে ছেলে হঠাৎ একটা ছেলে কি হলো যে না ক্লাবে তাকে আটকে রেখেছে, আপনাকে এসে শালী বিচার করতে হয়েছে। এমন ছেলে যেন তৈরি না করেন যে ছেলেটা সবসময় লটারি ঘরে পড়ে থাকে। এমন ছেলেকে তৈরি করেন না যে ছেলে মদ্যপান করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। আমি বলছি না যে আলেম তৈরি যদি আপনি কমপ্লিট করেন ইনশাআল্লাহ তাহলে সেখানে আপনি সাকসেস হবেন দুনিয়া এবং আখিরাতে। কেমন করে? দুনিয়া এবং আখিরাতে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদি একটা যোগ্য আলেম আপনি তৈরি করেন, এমনটা কখনোই হবে না যে সে আলেমকে নিয়ে ক্লাবে আপনার বিচার বা সে মদ খেয়ে বা আরও কিছু করে তার জন্য বিচার করতে। আপনার সবচেয়ে যেটা পৃথিবী থেকে আপনি সাকসেস হয়ে চলে যাবেন সেটা কি? আপনি যখন এখান থেকে চলে যাবেন,
যদি আপনি হাদিসের বিশ্বাসী হন, পবিত্র কোরআনের যদি বিশ্বাসী হন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটার উপরে যদি আপনি আস্থা রাখেন, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, পৃথিবীতে কোনো কাউরির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। একটা কথা বলেছে যে যদি তার নেক সন্তান তার জন্য দোয়া করে, সেই নেক সন্তানের দোয়া তার কবরের মধ্যে লাগবে। পৃথিবীতে কোনো আলেমের কথা বলেনি, অন্য কোনো কাউরির কথা বলেনি। আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, যদি তুমি নেক সন্তান রেখে যাও, তুমি যদি রেখে যাও বিড়িখোর, তুমি যদি রেখে যাও মদ্যপানকারী, তুমি যদি রেখে যাও ওই লটারিকারী, আরো কিছুকারী, সে তোমার জন্য কি দোয়া করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, এমন সন্তান তুমি পৃথিবীতে রেখে যাও যে সন্তান তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ইয়া আল্লাহ আমার পিতামাতা যদি কোনো ভুল করে থাকে তুমি তাকে ক্ষমা করো, তুমি তার উপরে রহম করো। এই দোয়াটাই কথার জন্য বলতে পারে। আর এটা যখনই বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তানের দোয়া পিতার জন্য কবুল হবে। আপনি কিভাবে বলেন যে সন্তানকে আলেম তৈরি করে? সন্তানকে আলেম তৈরি করা মানে মসজিদ এবং মাদ্রাসায় নয়, সন্তানকে আলেম তৈরি করেন বিভিন্ন কাজে লাগান, তাতে কোনো অসুবিধা নেই। আমি এর মানে এই বলছি না যে আপনি স্কুলে বাদ দিয়ে এখানেই পড়ান, উভয় শিক্ষাটাই প্রয়োজন। বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থা সেদিকেই চলছে, কিন্তু এই প্রশ্নটা আপনি করতেই পারেন না যে এত আলেম তৈরি করে কি হবে, এত আলেমগুলো কোথায় নিয়ে যাবে, কি হবে, এই প্রশ্নটা আপনি করতে পারেন না। সবচেয়ে বড় একটা উক্তি আপনাকে শুনিয়ে দিই, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলছেন, ভালো করে শুনবেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, বিশ্ববাসীকে সম্বোধন করে বললেন, হে মানুষ, যদি পারো তাহলে সর্বপ্রথমে তুমি আলেম হও, যদি পারো সর্বপ্রথমে তুমি আলেম হও, যদি পারো সর্বপ্রথমে তুমি আলেম হও, যদি আলেম হতে না পারো অন্তত আলেমের ছাত্র গ্রহণ করো, আলেমের শিষ্যত্ব গ্রহণ করো, আলেমের কাছে পড়াশোনা করো। এটাও যদি সৌভাগ্য না হয় তাহলে আলেমদেরকে ভালোবাসো, ভালো যদি না বাসতে পারো অন্তত আলেমদের বিরুদ্ধে তুমি ঘৃণা করো না। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ এই কথাটা বলে গেছেন। পারো তো তুমি আলেম হও, আলেম না অন্তত আলেমের ছাত্র হও, সেটাও যদি না পারো আলেমদের উপরে ভালোবাসা রাখো, সেটাও যদি না পারো অন্তত আলেমদেরকে তুমি ঘৃণা করো না। তার কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের ওয়ারাসাত আছে, আমাদের ওয়ারাসাত আছে। আমি মারা গেলে আমার সম্পদ পাবে আমার ছেলে, আমার আব্বা মারা গেলে আব্বার সম্পদ পাবো আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ওয়ারাসাত নেই। আল ওয়ারাসাতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার কোনো ওয়ারাসাত নেই। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না, উনি বলছেন আমার কোনো ওয়ারাসাত নেই, মানে আমি মারা গেলে ওয়ারাসাত পাবে এমন কেউ নেই। তবে আমার ওয়ারাসাত হচ্ছে পৃথিবীতে যত আলেমরাই হচ্ছে আমার ওয়ারাসাত। এটা আমার কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারাই হচ্ছে নবীগণের ওয়ারাসাত, নবীগণের ওয়ারাস সূত্রে তারাই হচ্ছে আলেম, মানে যারা আলেম তারা হচ্ছে নবীগণের ওয়ারাসাত। আর সে আলেমদেরকে আপনি ঘৃণার চোখে দেখতে পারেন না? হ্যাঁ, আলেম নামের যদি পৃথিবীতে জালেম হয় তাদেরকে অবশ্যই ঘৃণার চোখে দেখবেন, তাদেরকে অবশ্যই ঘৃণার চোখে দেখবেন যদি আলেম নামের জালেম হয়। যখন তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস তাদের সামনে থাকা সত্ত্বেও যদি তার উপর আমল না করে তাদেরকে আপনি ঘৃণার চোখে অবশ্যই দেখবেন। তার কারণ তারা আলেম নামে তারা জালেম, জালেমদেরকে আপনার আলেমদের খাতায় নিয়ে আসতে হবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি। এদিকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় কথা যেটা বলছিলাম, সন্তানকে আপনাকে মানুষ করতে হবে। সন্তানের জন্য যত আপনি খ্যাতি জয় যাই কিছু করতে যাচ্ছেন না কেন, যদি আপনি এতে আল্লাহর কাজটা ছেড়ে দিয়ে যদি আপনি ওইদিকে চলে যান, এর জন্য আল্লাহর কাছে আপনাকে কঠিনভাবে হিসাব দিতে হবে। দ্বিতীয় যেটা প্রশ্ন, যদি কারো পুত্র সন্তান না হয়, যদি মেয়ে হয়, তখন আমাদের করণীয় কি? আমরা সাধারণত দেখি যে আমাদের যদি মেয়ে হয়, ছেলে যদি না হয়, তাহলে আমরা ভেবে নিই যে আমার 5 বিঘে কি 7 বিঘে কি 8 বিঘে কি 10 বিঘে জমি আছে, তাই তো আমি যদি মারা যাই তাহলে আমার ভাইরা পাবে, ভাইপোরা পাবে, অতএব কি করব, আমি মৃত্যুর আগে সব কিছু আমার মেয়ে বা জামার নামে লিখে দেবো। এটা ইসলামে কঠোরভাবে নিষেধ, এটা ইসলামে কঠোরভাবে নিষেধ, এটা আপনি করতেই পারেন না, সে যেই হোক, কখনোই করা যাবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। হ্যাঁ, কি হবে যদি একান্ত আমি মারা যাই, আমার ছেলে নেই, আমার মেয়ে আছে, আমার যদি 5 বিঘে সম্পদ রেখে আমি মারা যাই, আমার মেয়েটা হাফ পেয়ে যাবে, 2.5 বিঘে সে পেয়ে যাবে, আর যে 2.5 বিঘে থাকবে আমার ভাইরা পাবে, আমার ভাইপোরা পাবে। কিন্তু আপনি এই ভাইপোদের উপরে রাগ করে বা ওদেরকে দেবেন না হিংসাত্মক মনোভাব নিয়ে যদি আপনি জামাই মেয়ের নামে সবগুলো লিখে দেন, আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। লেখা আপনাকে লিখতে বলেনি, আপনি কার জন্য রেখে যাচ্ছেন? সবচেয়ে বড় কথা, এরকম অনেক দেখা গিয়েছে। আজকের একটা ঘটনা পড়ছিলাম, আজকে তখন বেলা 10টা হবে,
মানে ভাইটা প্লেনে উঠে একটা স্ট্যাটাস দিয়েছে, উনি লিখছেন যে আমি আর বাংলাদেশে আর আমার আশা হবে না। আমি ঘটনাটা পড়লাম, উনি লিখছেন দীর্ঘ 15 বছর উনি ছিলেন কোথায়? জার্মানিতে। 15টা বছর কাটানোর পরে উনি ওখান থেকে টাকা পাঠিয়েছেন। টাকা পাঠানোর পরে দুখানা বলছে ঢাকার বুকে ফ্ল্যাট কেনা হয়েছিল। একটা ফ্ল্যাট কার নামে? মায়ের নামে দিয়েছিল, আর একটা ফ্ল্যাট দিয়েছিল স্ত্রীর নামে। 15 বছর পরে যখন সে বাড়িতে আসছে, মা কি করেছে যে ছেলে ইনকাম করে, আর একটা ছেলে আছে, মা তখন আর একটা ছেলের নামে ফ্ল্যাটটা লিখে দিয়েছে। আর নিজের স্ত্রী দেখছে যে স্বামী ওখানে সে মানে আনন্দ উপভোগ করার জন্য সে স্বামীকে তালাক দিয়ে তার মানে বয়ফ্রেন্ড জোগাড় করে তার সঙ্গে সে থাকা শুরু করেছে। দীর্ঘ 15 বছর পর যখন বাড়িতে আসে, ভাইয়ের ওখানে গিয়ে উঠছে, ভাই জায়গা দেয় না, যে না এই ফ্ল্যাট আমার, ভাই তোমার না। স্ত্রীর কাছে গিয়ে স্ত্রী ওখান থেকে দূর করে তাকে তাড়িয়ে দিয়েছে। সে বলছে যে 22টা দিন আমি ঢাকায় ছিলাম, ঢাকায় 22টা দিন তাও থেকেছি কোথায়? হোটেলে। দীর্ঘ 15টা বছর জার্মানিতে কাটিয়ে বাড়িতে এসে থাকার জায়গাটুকু হলো না। 22 দিন হোটেলে থাকার পরে আবার সে তার গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে, দুঃখের সঙ্গে লিখছে যে বাংলাদেশে আর আমার আশা হবে না। যেটা বলতে চেয়েছি, আপনি জীবদ্দশায় যদি হাদিসটাকে একটুখানি সাইডে রাখেন, আপনি জীবদ্দশায় যদি আপনি আপনার মেয়ে জামাইকে সব লিখে দেন, হঠাৎ করে আল্লাহ না করে আপনার কোনো ইমার্জেন্সি কোনো কাজ পড়ে গেল, আপনার কোনো অসুখ হলো, কয়েক লক্ষ টাকার প্রয়োজন, সেই জমি যখন জমি প্রয়োজন বিক্রি করা প্রয়োজন হবে, ওই জমি কিন্তু আপনার অধিকাংশ সময় আপনি পাবেন না। বলছে আমার জমি, এখানে আপনি সমস্যায় ভুগতে পারেন, আপনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, খাবার চিন্তা, তখন আপনাকে খেতে দেবে কে? বিভিন্ন রকম সমস্যা হতে পারে, দুনিয়াতেও, আখিরাত তুমি বাতি দিলাম। সর্বোপরি কথা হচ্ছে এটাই, আপনি এতটুকু লিখতে পারেন, যদি জামাই মেয়েকে দেখেন যে এদের চলার মতো কোনো অবস্থা নেই, এরা চলতে পারছে না, সত্যি এরা কষ্টে, আর আমার অনেক কিছু আছে, তাহলে তাদের চলার মতো আপনি কিছু লিখতে পারেন। যে না তাদের চলছে না, সত্যি চলছে না, কোনো মনে হিংসার তো ভাব নেই যে সত্যি আমার মেয়ের খাবার কষ্ট হচ্ছে, আনুষঙ্গিক তাকে আপনি কিছু দিলেন, সে ঠিক আছে, কিন্তু আপনি কোনো রকমভাবে যেন আমি কোনো রেখে যাব না, সব কিছু লিখে দিয়ে যাব, আপনি লিখে দিয়ে যাবেন। আচ্ছা, মেয়ে জামাই পেলে আপনার কতটা লাভ, আর যদি ভাই পরে পেতো সেখানে আপনার কতটা লাভ? কবরে গেলে তো সবাই তো সমান, কেউ তো আপনার কবরে যাবে না। আপনাকে যখন এখনই মুনকার নিকের ওখানে হিসাব নেবে, কে হিসাব দিতে যাবে আপনার? কি জামাই মেয়ে যাবে না, কে আর কিছু যাবে? অর্থাৎ আমার যেটা আছে আমি সেটা রেখে যাবো, যার যে অংশ সে সেটা নিয়ে এখান থেকে চলে যাবে। অনেক পিতা এমন করেন, 4টে ছেলে, ছোট ছেলের প্রতি মা হেতা ওর একটুখানি জমি আমি বেশি করে লিখে দিচ্ছি, এটা ভুল, এটা আপনি করতে পারেন না। ছোট ছেলের নামে কি বড় ছেলে আমাকে অনেক এই করেছে, যাই করুক না কেন আপনি বেশি করে লিখতে পারবেন না। একান্ত যদি কোনো উলামা বলেছেন, যদি অন্য ভাইগুলো সবাই সহমত দেয় যে আমরা কেটে উঠেছি, এর সত্যি অভাব, একে 10 কাঠা বেশি দাও, কি বিজ্ঞান বেশি দাও, তাহলে সে বিষয়টা আলাদা, কিন্তু ওইভাবে আপনি কারোর মনে অসন্তুষ্ট এ রেখে আপনি দিতে পারেন না। 3য় নম্বর কথা, আপনার একটাই ছেলে 3টে মেয়ে, আপনি দেখছেন ছেলেকে খুব ভালোবাসেন, তাই তো যদি আমি এইভাবে চলে যাই তাহলে মেয়েরা এসে ভাগ নেবে, আমার ছেলের কি হবে, এই আমার কষ্ট করার জন্য মেয়েরা সব নিয়ে যাবে, অতএব আমার ছেলের নামে লিখে দিতে হবে। এটাও আপনি চরম ভুল করবেন, আপনি এইভাবে ছেলের নামে লিখে দিয়ে যেতে পারবেন, আপনি মারা যাবেন, ছেলে মেয়ে যার যে অংশ সে তাতে ভাগ করে নেবে, আপনি ওইভাবে লিখতে পারেন না, লেখাটা আপনার জন্য কঠোরভাবে নিষেধ, আপনি লিখতে পারেন না। আপনার একটা ছেলে কি হয়েছে, সে যেটা ভাগ আছে সেটা সে ভাগ পাবে, আপনি ওই ভাগটাকে ছেলেটাকে বেশি ভাগ পাবে, এই জন্য আপনি মেয়েদেরকে ফাঁকি দিয়ে আপনি লিখতে পারেন না। ভাইদেরকে বলি, 4র্থ পয়েন্ট, ভাইদেরকে বলি, ভাইদের একটা রোগ আছে কি, আব্বা ইন্তেকাল করেছে, বোনেরা যদি ভাগ চায় তখন আমরা বলে দেই ভাগ নাও, তোমার সঙ্গে সম্পর্ক শেষ। এটা কেমন কথা? তার বাবার জমি সে ভাগ নেবে, সম্পর্ক শেষ। আবার ভাগ দিলে একটা ঘটনা আমি শুনেছি, বলছে ভাগ দেবো কি, প্রত্যেক জমিতে কোনাতে ভাগ দেবো না, বলো তুমি, কত আশ্চর্য ধরনের কথা এগুলো, কেন? বলছে নিতে গেলে প্রত্যেক জমির কোনাতে তোমার জমি দেবো, আমি একটা জমি ফুল দেবো না। এটা বিরাট বড় অন্যায়, এটা আপনি করতে পারেন না, বাবার জমি আপনি বলবেন, তাহলে আপনারও তো রাস্তা খোলা আছে, মেয়েদের একটা আছে কি যে তাই তো বাবার বাড়ির জমি আনা যায়, এটা ভুল। সেটা আপনার জন্য আপনি অবশ্যই আনতে পারেন, এখন তো যদি আপনার প্রয়োজন না হয় যে ভাইরা খুব গরিব, ভাইপোরা খুব গরিব, খাওয়া হয় না, আমি তারা খাক, বিষয়টা আলাদা, কিন্তু আপনার হক, তারপরও আপনি সেটাকে আনতে পারেন। এমনটা নয় যে তাই তো ওখান থেকে নেওয়াটা যে লোক বলে দেখো বাবার একটু সম্পদ ছিল সব বেশিখানে নিয়ে যাচ্ছে, আরে ওটা ওর হক জিনিস নিতেই পারে,
বিশেষ করে ভাইয়েরা এইটা বেশি বেশি করে, বোনেরা মানে সম্পদের ভাগ চাইলে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। এমনটা যেন না হয়, এমনটা হলে বিরাট বড় গুনাহগার আপনি হবেন, বিরাট বড় গুনাহগার হবেন। আপনি আপনার বোনের জমি ফাঁকি দিতে পারেন না, তার যে অংশ আপনি তার অংশটাকে বাহির করে দেন। দেখবেন অধিকাংশ বোন বলবে যে না আমার জমি আমার ভাই খাক, কিন্তু সেজন্য বোঝে যে জমি আমার ওখানে 1 বিঘে জমি আছে, এটা আপনার বোঝানোর অবশ্যই কর্তব্য এবং দায়িত্ব আছে, এটা আপনি ফাঁকি দিতে পারেন না। জমি নিয়ে 4 থেকে 5টা আমি কথা বললাম, এগুলো একটুখানি খেয়ালে রাখবেন। সর্বশেষে আরও 2-1টা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে বিরাট গরম পড়ছে, আর মাদ্রাসার ছেলে যারা এসছে আমি তোমাদের আগে বলেছি তোমরা এসো না, তোমরা ওখানেই নামাজ পড়ো, তো আমাদের এখানে জায়গার সমস্যা হয়। যাক 4টে যে পয়েন্ট বললাম, আরও 3টে পয়েন্ট ছিল, এগুলো ইনশাল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করা যাবে। ওগুলো ধরলে এই সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো না। তবে 4টে যে পয়েন্ট বলেছি এই পয়েন্টগুলো আপনারা একটুখানি খেয়াল রাখবেন। বিশেষ করে সম্পদের বিষয়ে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, এটা ঠিক আছে, সন্তানকে ভালোবেসে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকে সম্পদ তৈরি করবেন, এটা সবসময় খেয়াল রাখবেন। সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকে আপনি সম্পদ তৈরি করুন। তাহলে কি হবে, আপনাকে একটা উদাহরণ দেই, আপনি আপনার সন্তানকে ভালো মানুষ করেননি, তার জন্য অনেক সম্পদ করেছেন, সে যদি বিশ্ব মাতাল হয় বা বিশ্ব যদি ওই লটারি কাটা আরও কিছু হয়, আপনার সম্পদ বিক্রি করে সে ধ্বংস করে দেবে। আপনি আপনার সন্তানকে সম্পদ তৈরি করেছেন, ভালো একটা ছেলে তৈরি করেছেন, সম্পদ নেই, দেখবেন সে তার ইনকাম সোর্স দিয়ে ওই সম্পদগুলো সে আস্তে আস্তে সবগুলো আবার ঘরে তুলে আনবে। অতএব বলার যেটা বিষয়, সন্তানকে আপনি সম্পদ তৈরি করুন, সন্তানকে আপনি সম্পদ তৈরি করুন, এবং এই সন্তানকে বিকৃতি করে সম্পদ আপনাকে করতে হবে না, এটা সবসময় খেয়াল রাখবেন। যে পয়েন্টগুলো বলেছি পয়েন্টগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তার কারণ জমি জায়গার বিষয়ে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 বিঘে জমি যদি কেউ ফাঁকি দিয়ে খায়, 1 বিঘে মাত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জমিনের মতো 7টা জমিন হাসরের মাঠে তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। বলেন সেদিন কি অবস্থা হবে, সেদিন কি অবস্থা হবে আমার আপনার। এমনিতে হাসরের মাঠে আমরা দাঁড়াতে পারবো না, এত বড় জমিন যদি আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় আমাদের কি অবস্থা হবে সেদিন। অতএব আমরা আমাদের যে যার অংশ পাবে, অংশগুলো আমরা নির্দ্বিধায় মিটিয়ে দেবো। আমি মারা যাব, আমার জন্য সবাই সমান, সবাই আমার জন্য দোয়া করবে, আমার জন্য সবাই আল্লাহর কাছে মাগফিরাত করবে। আমার যে অংশটা যেটা রেখে যাব, যার যা ভাগের ভাগ সে সেইভাবে ভাগ নিয়ে নেবে। আমি ইচ্ছাকৃতভাবে আমি কাবিরা গুনার মধ্য থেকে এইভাবে কোনো কারো সম্পদ ব্যক্তিগতভাবে বেশি বেশি লিখে দিয়ে যাব না, এটা যেন আমাদের মাথায় থাকে। যাক আল্লাহর কাছে শেষে দোয়া করব, আল্লাহর কাছে শেষে দোয়া করব যে আল্লাহ যে বিষয়গুলো আমরা শুনলাম তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও, সকলে বলুন আমিন। বিশেষ করে সম্পদের বিষয়টা আজকের আমাদের সমাজে যেটা আমার কানেও এসেছে, ভাই বোনের বিষয়টা সবচেয়ে এখন মানে বেশি হচ্ছে। বাবা হয়তো লেখে না, কিন্তু ভাই বোনের বিষয়টা সবচেয়ে বেশি হচ্ছে। সম্পদের বিষয়টা সবসময় মাথায় রাখবেন, যার যা হক, হক যেন পেয়ে যায়, হক সামান্যতম ফাঁকি দেবেন না। তেমন হাসরের মাঠে আল্লাহর হক যদি আপনি কোনো রকমভাবে কিছু করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে তওবা করলে, কিন্তু কোনো মানুষের কোনো বান্দার হক যদি আপনি নষ্ট করেন, সেই হকটা কিন্তু হাসরের মাঠে এই বান্দা আপনার কাছ থেকে মানে আল্লাহর সামনে আপনার কাছ থেকে নিয়ে নেবে। অতএব এইটাকে সামনে রেখে আপনি দুনিয়া গুজরান করেন, সন্তানকে আপনি মানুষ করেন। আল্লাহর কাছে শেষে বলবো যে আল্লাহ আমরা যেভাবে চলছি আমাদের মধ্যে অনেক কাবিরা গোনা হয়, অনেক সাগিরা গোনা হয়। সাগিরা গোনা যেগুলো আমাদের আমলের দ্বারা অনেকটা মিটে যায়, কাবিরা গোনা যদি আমাদের দ্বারা হয়ে যায়, আমরা সর্বদাই বলি যে কাবিরা গোনা হওয়ার পর আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ আমরা তওবা করলে আমাদের কাবিরা গোনাগুলোকে তুমি মিটিয়ে নিয়ে আমরা যে আমলগুলো করছি, আমলের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, আমলগুলোকে তুমি ভুল ভ্রান্তি না ধরে আমাদের আমলগুলোকে তুমি তোমার দরবারে কবুল করে না, বলুন আমিন। এ আল্লাহ পৃথিবীতে আজকের আমরা এদিক ওদিকে তাকাচ্ছি, বিশেষ করে মুসলিম তথা মুসলিম যেখানে আছে বিভিন্ন বালা এবং মুসিবতের মধ্যে আছে, বিশেষ করে যেখানে মুসলিমরা বালা এবং মুসিবতের মধ্যে আছে, যারা অনেক অসহায়ের মধ্যে আছে, আল্লাহ তোমার কাছে দোয়া চাই তাদেরকে তুমি অসহায় কাটিয়ে তারা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে, সেই তৌফিক তুমি দাও, আমরা বলি আমিন। এ আল্লাহ আমাদেরকে তুমি যেমনভাবে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছো, আমাদের উপরে যদি কোনো বালা এবং মুসিবত থেকে থাকে সেটাকে তুমি উঠিয়ে নিয়ে আমরা যেন এইভাবে সুন্দরভাবে তোমার ইবাদত বন্দেগীর মধ্যে যেন আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, সেই তৌফিক তুমি দাও, সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।